আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স সম্পর্কে তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ। মূল শব্দের বাম পাশে যে লেটার বা সেট অফ লেটার্স বসে সেগুলো প্রিফিক্স, এবং মূল শব্দের ডান পাশে যেসব লেটার বা সেট অফ লেটার্স বসে সেগুলো হচ্ছে সাফিক্স। তো আমরা সাফিক্স এবং প্রিফিক্স এখানে পূরণ করতে থাকব এবং কথা বলতে থাকব। তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং কথাগুলো শুনবে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে পজ করে একই কথা বারবার শুনবে। আমরা প্রথমেই বলবো যে সাবজেক্ট। কোনো বাক্যের সাবজেক্ট হইতে পারে কি? কোনো বাক্যের সাবজেক্ট হইতে পারে নাউন বা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ, একে সংক্ষেপে এনপি বলে। এনপি নাউন, নাউন এই নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ এটার অন্তর্ভুক্ত থাকতে পারে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ হইতে গেলে আমাদেরকে নাউন তো অবশ্যই লাগবে, এটা ছাড়া হবে না। তো প্রথমেই আসে ফেইল। ফেইল শব্দটা দ্বারা কি বোঝায়? ব্যর্থ হওয়া। এটা একটা ক্রিয়াপদ। তো যেহেতু বাক্যে সাবজেক্ট হিসেবে বসেছে সেহেতু এটাকে নাউন করতে হবে, নাউন করে দিতে হবে, না হয় এটা সাবজেক্ট হিসেবে বসতে পারবে না। তাহলে আমরা এটাকে ফেইল থেকে ফেলিয়ার, ফেলিয়ার এই নাউন করে দিলাম, এটা সাবজেক্ট হয়ে গেল। এই এটা হয়ে গেল সাবজেক্ট। সাবজেক্ট হইতে হলে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ এগুলোর প্রয়োজন পড়ে। তো আমরা এখানে এটাকে নাউন করে দিলাম আর এটা সাবজেক্ট হয়ে গেল। ফেলিয়ার ইন ইংলিশ ইন আওয়ার কান্ট্রি ইজ আ কমন ম্যাটার। আমাদের দেশে ইংরেজিতে ফেল করা একটি সাধারণ বিষয়। There are many reasons of failure of the students in English, and the reasons are not far to seek. ইংরেজিতে শিক্ষার্থীদের ফেল করার বহুবিধ কারণ রয়েছে এবং কারণগুলো খুব দূরে খুঁজতে হয় না। ফার্স্টলি প্রথমত, FIRSTLY ফার্স্টলি প্রথমত যে কারণটা আমরা দেখতেছি, ফার্স্টলি এটা ফার্স্ট ছিল, আমরা ফার্স্টলি করে দিলাম। ফার্স্টলি, তো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি এইভাবে বাক্যের শুরুতে শব্দগুলো ব্যবহৃত হয়। তো ফার্স্টলি, আওয়ার এডুকেশনাল সিস্টেম ইজ, আমাদের শিক্ষার যে পদ্ধতি সেটা এই এডুকেশনাল সিস্টেম। এই এডুকেশনাল সিস্টেম হলে পুরোটা সাবজেক্ট। আচ্ছা, এই সাবজেক্ট পরে হলে হলো বি ভার্ব। এই বি ভার্বের পরে বসতে পারে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ করে দেব, ডিফেক্ট থেকে ডিফেক্টিভ। এই শব্দটাকে TIV লাগাইলে এটা ডিফেক্টিভ হয়ে গেল, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এই হয়ে গেছে ডিফেক্টিভ। এই সাবজেক্ট, এই পুরোটা সাবজেক্ট,
আওয়ার এডুকেশনাল সিস্টেম, এটা পুরোটা সাবজেক্ট। এরপরে হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে এখানে ডিফেক্ট আছে, আমরা এটাকে সহজেই অ্যাডজেক্টিভ করে দিতে পারি, সেটা হচ্ছে ডিফেক্টিভ। আমাদের শিক্ষা পদ্ধতিটা ত্রুটিপূর্ণ। আমাদের শিক্ষা পদ্ধতিটা কি? ত্রুটিপূর্ণ। The English textbooks for the students of our country are not suit. তাহলে এখানে দেখো পুরো সেন্টেন্সটা দেখো, দ্য ইংলিশ টেক্সট বুকস ফর দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, এই পুরোটাই সাবজেক্ট, এই পুরোটা সাবজেক্ট। এখান থেকে শুরু করি, এই পুরোটা সাবজেক্ট। এরপরে আসে বি ভার্ব, এরপরে বি ভার্বের পরে আমরা বলেছি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বসতে পারে। তাহলে স্যুট এটা ভার্ব, তো এটাকে আমরা অ্যাডজেক্টিভ করে দেব সুটেবল, ABLE, সুটেবল। আমাদের দেশে শিক্ষার্থীদের জন্য ইংলিশ টেক্সট বুকগুলো সুটেবল নয়, শিক্ষার্থীদের জন্য সুইটেবল নয়, উপযুক্ত নয়। আমাদের টেক্সট বুকের ত্রুটির কথা বলা হয়েছে। প্রথম বলা হয়েছে যে আমাদের দেশের যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদের জন্য লিখিত যে টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকগুলো তাদের জন্য উপযুক্ত নয়। আচ্ছা, তারপরে সেকেন্ডলি, দ্বিতীয়ত, the students are not motivated or inspired to learn English. দ্বিতীয়ত যে ঘটনাটা, সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা ইংরেজি শেখার জন্য উদ্বুদ্ধ নয় বা অনুপ্রাণিত নয়, তাদেরকে যথেষ্ট উদ্বুদ্ধ করা হয় না, বা তারা নিজেরাই সেলফ মোটিভেটেড হয় না অথবা অনুপ্রাণিত হয় না। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। দে থিঙ্ক দ্যাট, তারা ভাবে যে, তারা চিন্তা করে যে, তারা মনে করে যে ইট ইজ আননেসেসারি। এই যে বি ভার্বের পরে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তাহলে নেসেসারি হলো অ্যাডজেক্টিভ, এটা আননেসেসারি আমরা লাগাই দেব। ইট ইজ আননেসেসারি, এটা হচ্ছে অপ্রয়োজনীয়। কি অপ্রয়োজনীয়? টু স্পেন্ড টাইম ইন লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার জন্য সময় ব্যয় করাটা অপ্রয়োজনীয়। কারা মনে করছে? যে আমাদের দেশের যে শিক্ষার্থী আছে, তারা মনে করছে যে ইংরেজি শিক্ষার জন্য যে সময় দেওয়াটা, টু স্পেন্ড টাইম, সময় ব্যয় করাটা, এটা এই আননেসেসারি, অপ্রয়োজনীয়। মোরওভার, অ্যাজ ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, অধিকন্তু বা তাছাড়া, যেহেতু ইংরেজি একটি বিদেশি ভাষা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লার্ন, এটা শেখা খুবই কঠিন। সো দে লাইক লার্নিং ইংলিশ, তাই তারা ইংরেজিকে শিখতে ডিসলাইক করে, অপছন্দ করে। লাইক থেকে হয়ে যাবে ডিসলাইক, তাই তারা ইংরেজি শিখতে অপছন্দ করে, ইংরেজিকে তারা পছন্দ করে না, ডিসলাইক। দে থিঙ্ক, তারা মনে করে,
It is mere wastage, 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 যে বি ভার্বের পরে নাউন বসানো যে আমরা বলেছিলাম, it is mere wastage of time, এটা সময়ের অপচয় মাত্র। শিক্ষার্থীরা কি মনে করছে যে ইংরেজি পড়াটা সময়ের অপচয়, পড়ার কোনো গুরুত্ব নেই, এটা পড়াটা সময়ের অপচয়। Thirdly, তৃতীয়ত, most of the students of English, most of the English teachers, আমাদের দেশের বেশিরভাগ ইংরেজি শিক্ষক, most of the English teachers, আমাদের দেশের বেশিরভাগ ইংরেজি শিক্ষক are not good at English, তারা ইংরেজিতে দক্ষ নয়। Thirdly, তৃতীয় যে কথাটা সেটা হচ্ছে most of the English teachers, অধিকাংশ ইংরেজি শিক্ষক are not good at হলো দক্ষ, ইংলিশে দক্ষ নয়। They are incompetent, তারা অযোগ্য, ইংরেজি পাঠদানের জন্য অযোগ্য, incompetent, they are incompetent, যে বি ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ বসালাম, they are incompetent. Fourthly, চতুর্থত, the students only cram answers. Fourthly, চতুর্থত, the students only cram answers. ক্র্যাম মানে না বুঝে মুখস্থ করা। চতুর্থত, আমাদের দেশের শিক্ষার্থীরা আনসারগুলো না বুঝে মুখস্থ করে, তারা না বুঝে মুখস্থ করে। ইন দ্য এক্সাম হল, পরীক্ষার হলে, দে ফরগেট, তারা ভুলে যায়, হোয়াট দে হ্যাভ ক্র্যামড, তারা যা মুখস্থ করেছে, তারা যা না বুঝে মুখস্থ করেছে সেটা তারা পরীক্ষার হলে ভুলে যায়। সো দি আনসার্স দে রাইট, তাই তারা যে আনসারটা লেখে আর ইনকারেক্ট, তখন এটি ইনকারেক্ট হয়ে যায়। ইনকারেক্ট বুঝো তো, কারেক্ট নয়, ইনকারেক্ট হয়ে যায়। আমরা এবার দেখব যে আমরা 10টা শব্দ বসাতে পেরেছি কিনা। এক, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। ঠিক আছে, আমরা 10টা শব্দ বসাতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা। আমি আবার একটু বলে দিচ্ছি। ফেলিউর, বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, তো সাবজেক্ট হবে নাউন, এই জন্য আমরা নাউন করেছি। Failure in English in our country is a common matter. There are many reasons of failure of the students in English, and the reasons are not far to seek. Firstly, our educational system is defective. বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসেছে। The English textbooks for the students of our country are not suitable. এই বি ভার্বের পরে আবার অ্যাডজেক্টিভ বসেছে। আমাদের টেক্সট বইগুলো শিক্ষার্থীদের জন্য উপযুক্ত নয়, suitable for them. Secondly, the students are not motivated or inspired to learn English. দ্বিতীয়ত হচ্ছে শিক্ষার্থীরা ইংরেজি শিখতে মোটিভেটেড নয়। They think that it is unnecessary to spend time in learning English. তারা চিন্তা করে যে ইংরেজি শিখে সময় নষ্ট করাটা অপ্রয়োজনীয়। Moreover, অধিকন্তু, as English is a foreign language, it is very difficult to learn. যেহেতু ইংরেজি বিদেশি ভাষা, এটা শিক্ষা করা কঠিন।
সো দে ডিসলাইক লার্নিং ইংলিশ, তাই তারা ইংরেজি শিখতে ডিসলাইক করে, অপছন্দ করে। সাবজেক্টের পরে ভার্ব, তো লাইক দিলে হবে না, এটাকে ডিসলাইক করলে অর্থটা মিলে যাবে। দে থিঙ্ক, তারা মনে করে, ইট ইজ মিয়ার ওয়েস্টেজ অফ টাইম, এটা শুধুমাত্র সময়ের অপচয়, এটা সময়ের অপচয়, শুধুমাত্র ওয়েস্টেজ অফ টাইম। থার্ডলি, মোস্ট অফ the English teachers are not good at English, অধিকাংশ ইংরেজি শিক্ষক ইংরেজিতে দক্ষ নয়। they are incompetent, তারা অদক্ষ, অযোগ্য। fourthly, the students only cram the answers, চতুর্থত শিক্ষার্থীরা শুধুমাত্র আনসারগুলো না বুঝে মুখস্থ করে। in the examination hall they forget what they have crammed, পরীক্ষার হলে তারা যা মুখস্থ করেছে তা ভুলে যায়। so the answers the right, তাই তারা যে আনসার লিখে আর ইনকারেক্ট, সেটা ইনকারেক্ট হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের সামনে প্যাসেজটি উপস্থাপন করলাম। মনে রাখবে যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই ভালো করতে পারবে, আর প্র্যাকটিস যদি না করো তাহলে ভালো করতে পারবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক করো, এবং তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে রাখো, এবং বন্ধুদের জানতে দেওয়ার জন্য তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আবার এই পেজের শব্দগুলো দেখিয়ে দিচ্ছি। ফেলিওর হল ব্যর্থতা। ফার্স্টলি, প্রথমত। ডিফেক্টিভ, ত্রুটিপূর্ণ। সুটেবল, উপযুক্ত। আননেসেসারি, অপ্রয়োজনীয়। ডিসলাইক, অপছন্দ করা। ওয়েস্টিং বা ওয়েস্টেজ হচ্ছে অপচয়। টিচার্স, শিক্ষক। ইনকম্পিটেন্ট, অযোগ্য। ইনকারেক্ট হচ্ছে অশুদ্ধ। তো আমি এখানে শব্দার্থগুলো উচ্চারণ সহ দিয়ে দিয়েছি। ফেলিয়ার, ব্যর্থতা, অসফলতা, বিফলতা। ডিফেক্টিভ, ত্রুটিপূর্ণ, এই যে এখানে নাউন, এটা অ্যাডজেক্টিভ। মিয়ার হচ্ছে কোনো কিছু ছাড়া আর কিছু নয়, নিছক। ইনকম্পিটেন্ট, অযোগ্য, যোগ্যতাহীন, অনুপযুক্ত। ক্র্যাম হলো না বুঝে মুখস্থ করা, এটা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ উভয় ভাব হিসেবে ব্যবহৃত হতে পারে। মোটিভেটেড হলো উদ্বুদ্ধ, প্রণোদিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। আশা করি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে, এবং ভবিষ্যতে আমাদের এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অপেক্ষা করবে। সবার প্রতি ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। সুখে থাকো এবং অন্যকে সুখী রাখো। আল্লাহ হাফেজ।